আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। সেট ফাংশনের তৃতীয় পর্বে আমরা সেট 2.1 অধ্যায়ের 8 নাম্বার থেকে সমাধান করব আজকে। ধৈর্য ধরে ক্লাসটি দেখো, বুঝে বুঝে পড়ো। দেখো 8 নাম্বারে কি বলছে আমাদেরকে? 8 নাম্বারে আমাদেরকে বলছে কার্তেশীয় গুণজ করতে, সেট ও কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজটা কি আজকে বিস্তারিত আমরা এই ম্যাথগুলো করার মাধ্যমে জানবো। দেখো প্রথমে বলছে পি ইকুয়াল টু একটা ভ্যালু দেওয়া আছে, কিউর ভ্যালু দেওয়া আছে এবং পি ইন্টু কিউ এবং কিউ ইন্টু পি বের করতে বলছে। দেখো এক্ষেত্রে আমরা জানি 3 ইন্টু 2 ইকুয়াল টু কত 6 এবং 2 ইন্টু 3 ইকুয়াল টু কিন্তু 6। দুটো জিনিস আমাদের একই না, কিন্তু কার্তেশীয় গুণজের বেলায় বিষয়টা ভিন্ন। কার্তেশীয় গুণজের বেলায় দুটো ক্রমজোড় বের হয়, আর ক্রমজোড় গুলোর মধ্যে একটা এক্স এর ভ্যালু ধরি আমরা, একটা ওয়াই এর ভ্যালু ধরি। সো এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালুর পরিবর্তন হয়। সো জিনিসটা এখানে এটার মতো না। তাহলে এগুলো কিরকম হবে চল আমরা করি। তাহলে আমরা প্রথমে বলছি পি ইন্টু কিউ বের করতে বলছে। তাহলে পি দেওয়া আছে, পি সমান কত আমরা করি। পি সমান কত দেওয়া আছে? পি ইকুয়াল টু অনলি এ, শুধুমাত্র এ, আর কিউ ইকুয়াল টু বি আর সি, কিউর ভ্যালুটা। ঠিক আছে, তাহলে পি ইন্টু কিউ সমান কি? পি ইন্টু কিউ, এখানে কিছু নিয়ম আছে, শুধু জানলে হবে না, নিয়মগুলো ফলো করতে হবে। এখানে একটু মন দিয়ে দেখো তোমরা। তাহলে দেখো এখানে হচ্ছে এ ইন্টু, তাহলে কি বি, বি এর মানগুলো সরি কিউ এর মানগুলো কি, জাস্ট কিউ এর মানগুলো বসাই দিব আমরা। এরপরে আর কোনো টেনশন না আমাদের, জাস্ট কিউ এর মানগুলো আমরা বসাই দিব। তাহলে কি এ ইন্টু কিউ। এইখানে দেখো কি কাজটা করবো আমরা, এর সাথে একবার বি, এর সাথে একবার সি গুণ করবো। তাহলে এ সাথে বি যখন করব আমরা লিখবো এ বি। আমাদের এখানে ছিল কি সেকেন্ড ব্র্যাকেট, মাইন্ড ইট, এখানে প্রত্যেকটা ক্রমজোড়ের জন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে আমাদের, এরপর কমা দিতে হবে। আবার এ ইন্টু সি, তাহলে এ এর সাথে সি বসবে। এখানে আসলে গুণ হবে না, জাস্ট সংখ্যাগুলো ক্রমজোড় হিসেবে বসবে। এই হচ্ছে আমাদের আনসার। কিসের ভ্যালু? পি ইন্টু কিউ। কিউ ইন্টু পি এর বেলায় বিষয়টা উল্টা হয়ে যাবে না, কিউ ইন্টু পি। তাহলে কিউর ভ্যালুটা এখানে আগে আসবে, বি কমা সি, তারপর ইন্টু পি এর ভ্যালুটা পরে যাবে। তাহলে বি এর সাথে একবার হবে, বি কমা এ, তারপর হচ্ছে যে বি সি এর সাথে একবার যাবে, তাহলে সি কমা এ। তাহলে এখানে আগের বারে এগুলো ছিল কোথায়? সামনে, এখন এগুলো পরে চলে গেছে, পিছনে চলে গেছে। এটা হচ্ছে ক্রমজোরের নিয়ম, ক্রমজোর এভাবেই করে। তাহলে আমরা বুঝতে পারছি বিষয়গুলো না, কিভাবে করতে হবে আমাদের। আশা করি এই নিয়মটা আমাদের আর ভুল হবে না। ক্রমজোরের ম্যাথগুলো, পরের ম্যাথগুলো তোমরা ইজি। ক নম্বর বলছে এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি ইনটু সি নির্ণয় করতে বলছে। তাহলে খুবই ইজি, আমরা কিভাবে বের করবো দেখো। এর ভ্যালু দেওয়া আছে, তাহলে বি এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি, এর ভ্যালু কত এখানে? 3 4 3 4 5। তারপর হচ্ছে যে ইন্টারসেকশন বি এর ভ্যালু, বি কত? বি হচ্ছে আমাদের 4 5 6, 4 5 6 এই। তাহলে আমাদের ফাইনালি আসছে কত? এটা যদি আমরা হিসাব করি, এই ইন্টারসেকশন মিল আছে কি অনলি ফর 4 আর 5, 4 আর 5 মিল আছে। ঠিক আছে, 4 5 এই দুটো হচ্ছে আমাদের মিল। তাহলে এখন আমরা সম্পূর্ণ এটা বের করে ফেলতে। সুতরাং এ ইন্টারসেকশন বি ইন্টু সি, তাহলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু কত? এ ইন্টারসেকশন বি এর ভ্যালু হচ্ছে তো 4,5 ইন্টু সি এর ভ্যালু কত? এক্স কমা ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের সরাসরি আমরা তো এর আগেই শিখলাম। তাহলে 4 কমা এক্স 4 ওয়াই 5 এক্স 5 ওয়াই শেষ। আমাদের সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকাইতে হবে।
শেষ। তাহলে এই যে কার্টেসীয় গুণজটা আমরা পাবো, মোস্ট ইম্পর্টেন্ট কার্টেসীয় গুণজ সেটের মধ্যে বারবারই তোমরা এটা পাবা। এরপরে দেখো ঘ নাম্বার একটা বলছে পি এর ভ্যালু দেওয়া আছে, কিউর ভ্যালু দেওয়া আছে, আর পি বাদ কিউ হলে পি ইউনিয়ন কিউ ইন্টু আর নির্ণয় করো। দেখো তোমাদেরকে আমি অর্ধেক করে দিই, এটা পুরোটাই করে দিই। পি বাদ কিউ, পি বাদ কিউ এটা বাদ করতে বলছে। তাহলে কি হবে, পি এর মান কত এখানে, পি এর মান হচ্ছে যে 357, 357, কিউর ভ্যালু 57, 57। তাহলে দেখো তো এখান থেকে 57 চলে যাবে, আমাদের থাকবে কি 3। তাহলে ফি ইউনিয়ন কিউ, আবার ফি ইউনিয়ন কিউ বের করতে বলছে, ফি বাদ কিউ আবার ফি ইউনিয়ন কিউ, তাহলে এটা সমান কি আর, তারপর ফি ইউনিয়ন কিউ, ফি ইউনিয়ন কিউ, ফি এর ভ্যালু হচ্ছে 357, তারপর হচ্ছে কিউর ভ্যালু হচ্ছে কত 57। তাহলে আমাদের আসতেছে ইউনিয়ন করলে 357 আসবে। বুঝতে পারছি। এখন বলতো গুণ পারবো না আমরা, কার্টেসীয় গুণ যেটা বলছে পি ইউনিয়ন কিউ ইন্টু আর, সহজ না। পি ইউনিয়ন কিউর মান কত 357 ইন্টু আর, আর এর ভ্যালু কত অনলি 3। তাহলে আমাদের আসতেছে 3 সাথে 3, 3 3 ফার্স্ট ব্র্যাকেট, 3 সাথে 5 এর সাথে 3, 5 3 7 3 শেষ। এই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছি আমরা এটা। তাহলে কার্তেশীয় গুণজে আমাদের কোনো প্রবলেম হবে না। এরপর যে ম্যাথটা আসছে একটু ইম্পর্টেন্ট আছে, দেখো এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়ক সেট। এ এবং বি হচ্ছে যে 35 এবং 45-এর সকল গুণনীয়ক সেট। তাহলে গুণনীয়ক আমি আগেই শিখেছিলাম গুণনীয়ক। তাহলে 35-এর গুণনীয়ক কি লিখবা, 35-এর গুণনীয়ক 1 গুণ 35, তারপর হচ্ছে কত আসে 5 সাথে 35, 5 গুণ 7, আর ভাঙা যায় না, 35কে আর ভাঙা যায় না। তাহলে 35 গুণনীয়ক শেষ, 45, 45 সমান আমরা লিখতে পারবো কি 1 গুণ 45, 2 দিয়ে তো যায় না, 3 গুণ 15, 3 গুণ 15, 3 15 45, 4 দিয়ে যায় না, 5 গুণ 9, 5 9 45, 6 নাই 7 নাই 8 নাই 9 চলে আসছে। তাহলে আমাদের গুণনীয়কে বের করা শেষ। এখন আমরা এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করব, শেষ ইজিলি। তাহলে সেটগুলা এটাকে 35 গুণনীয়ক সেটকে আমরা ধরি এ, তাহলে এ সমান 35, এখানে লিখবো 35 গুণনীয়ক সেটকে এ ধরে, তাহলে আমাদের পাবো কি 1 5 7 35। বুঝতে পারছি কিনা, গুণনীয়ক কিভাবে বের করে, গুণনীয়ক কিভাবে বের করে দেখো, গুণনীয়ক বের করে কিভাবে, সবগুলো এখানে নিতে হবে, সবগুলা 1 5 7 35 এই সব তুমি নিতে হবে এখানে। বুঝতে পারছি, এই সব তোমার নিতে হবে এখানে। এই হচ্ছে আমাদের গুণনীয়ক সেট। তারপর এটার গুণনীয়ক সেট কত 1 3 5 9 15 45, এই সবগুলো নিতে হবে আমাদের। আশা করি বুঝতে পারছি। এই সবগুলো নিয়ে আমরা কি করব, কি করতে বলছে আমাদেরকে, আচ্ছা আরেকটা বি ধরবো বলছিলাম, তাহলে বি সমান আসছে কি আমাদের 1 3 5 9 15 45, 1 3 5 9 15 45, এই বুঝতে পারছি। এখন এ ইউনিয়ন বি বের করতে পারবো না, অবশ্যই তোমরা পারবা। 1 5 7 35, এরপর ইউনিয়ন 1 3 5 9 15 45,
এই তাহলে আমাদের আসতেছে মিল, সবগুলা নিব, মিল আর অমিল সব না। 1 5 আগে 3 নিব, 3 5 7 9 15 35 45 এই সবগুলো, ঠিক আছে, সবগুলো একবার একবার নিলাম। এরপর ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি। তাহলে এখানে ইন্টারসেকশন সি তোমরা লিখে বের করবা, সমস্যা জাস্ট কি নিব আমরা, কমন গুলো নিব। কমন কে কে আছে, 1 আছে 5 আছে, 1 আর 5। আমার আনসার কি আসতেছে আমাদের 1 আর 5, 1 5। ইন্টারসেকশন সি সমান হবে 1 আর 5। বুঝতে পারছি আসলে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে। এরপর এইটা একটু ইম্পর্টেন্ট দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যার দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 বা 31 অবশিষ্ট থাকে, এদের গুণনীয়ক বা এদের সেট নির্ণয় করতে বলছে, এদের সেট নির্ণয় করা বলছে। এখন দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যাকে 346 দিয়ে তারা 346 এবং এটাকে ভাগ করবো, এবং প্রতি ক্ষেত্রে কি থাকে, 31 অবশিষ্ট থাকে। এখন ভাগশেষ কখন থাকে বলো তো, ভাগ মাথায় রাখবা, ভাজ্য কে, ভাজক, ভাজকটা সবসময় ভাগশেষ থেকে বড় হয়। ভাজকটা কি হয়, অলওয়েজ ভাগশেষ থেকে বড় হবে। অলওয়েজ ভাজকটা কি হবে, ভাগশেষ থেকে বড় হবে। তার মানে আমরা এখানে যে সেটগুলো নিব, যে সকল স্বাভাবিক সংখ্যা ভাগ করব, সেটা তো ভাজক। সো এখানে সবগুলো আমাদের কি 31 থেকে বড় হইতে হবে। সো প্রথমে আমরা এটা থেকে বিয়োগ করব, তাহলে বিয়োগ করে পাই 46 মাইনাস 31 ইকুয়াল টু কত, 315, এবং 556 মাইনাস 31 ইকুয়াল টু 525। এই এখন 315 কি করব, 315 গুণনীয়ক বের করবো। কি বের করবো, গুণনীয়ক, কারণ গুণনীয়কে হচ্ছে কোন সংখ্যাকে যে যত সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা হচ্ছে তার গুণনীয়ক, ঠিক আছে। তাহলে 515 গুণনীয়ক বের করি আমরা। 515 গুণনীয়ক যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের আসবে 500, সরি আগে 315 বের করবো। 315 লিখবো, 1 ইন্টু কত আসবে, 315। 2 দিয়ে তো যায় না, 2 দিয়ে কি ভাগ যায়, বিজোড় সংখ্যা যায় না। 3 দিয়ে যায় কিনা দেখবো, ঠিক আছে। 3 কে 4 5 9, 9 কে 3 দিয়ে যায়, তার মানে এটা 3 দিয়ে যাবে। তার মানে কত দিয়ে, 3 দিয়ে যাবে। 3 দিয়ে গেলে 3 10 এ 30, 10 5 একে 5, ও 105 গুণ 3, 3 5 15, 3 10 30, 300, ঠিক আছে। 3 5 15, ওকে। তারপরে কত দিয়ে যাবে, 105 কে কত দিয়ে যায়, 6, 3 দিয়ে আবার যাবে। তো 3 দিয়ে গেলে আমরা এটা 4 দিতে যাবে না, 5 5 দিয়ে যাবে। কত, 5 দিয়ে, 5 গুণ 5 6 30, 3 5 15, 63 মনে হয়, আই হোপ। কত, 63, 5 6 30, 300, 3 5 15, 315, ঠিক আছে। 6 দিয়ে যাবে না, 7 দিয়ে, 7 দিয়ে যাবে না, 7 দিয়ে 7 নং 63, 7 গুণ 45, 7 দিয়ে যাবে, 7 গুণ 45। এগুলো তোমরা ক্যালকুলেটর করবা বা নিজেরা বের করার চেষ্টা করবা। 7 গুণ 45, ঠিক আছে। 315, 45, তারপর 9 দিয়ে, অবশ্যই 9 দিয়ে যাবে, 9 গুণ 35 সম্ভবত, 9 গুণ 35, হ্যাঁ 35। তারপর 10 দিয়ে, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে, 13 দিয়ে, 13, 315 ভাগ 13 দিয়ে যাবে না, 15 দিয়ে, ঠিক আছে। শেষ পর্যন্ত যাবে 15 দিয়ে, 15 গুণ কত, 315 ভাগ 15, 21। এরপর 16 17 18 19 20 21, আর যাবে না, এতটুকু। এই হচ্ছে 315 গুণনীয়ক। এরপর আমরা বের করবো 525 এর গুণনীয়ক। 525, 525 লিখবো আমরা, 525, 525 সমান সমান লিখতে পারবো 1 গুণ 525,
2 দিয়ে তো যাবে না, ঠিক না? যেহেতু বিজোড় সংখ্যা 2 দিয়ে আমাদের ভাগ যাবে না। 3 দিয়ে যায় কিনা? 5 2 7 7 5 12, 3 দিয়ে যাবে। 3 গুণ 3 3 15 3 16 48 525 ভাগ করবো 3 দিয়ে। কেমন? তোমরা জাস্ট ক্যালকুলেটরটা হাতে রাখবা, ঠাস ঠাস বিজোড় সংখ্যাগুলো দিয়ে ভাগ করে যাবা, ঠিক আছে? এভাবে করতে না হলে তোমার দেরি হবে। 525 ভাগ 3, তাহলে আসবে 175। 175, তারপর 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 5 গুণ 175, তাহলে 5 105 105। তারপর 7 দিয়ে যায় কিনা দেখতে হবে। 7 75, 7 গুণ 75। তারপর হচ্ছে যে 9 দিয়ে যাবে কিনা, 9 যাবে না। 11 যাচ্ছে না। 13 যাবে না। 15 দিয়ে যাবে। 15 দিয়ে যাবে। 15 গুণ 35। তারপরে 16 17 17 দিয়ে যাবে। 17 যাবে না। 19 যাবে না। 21 21 দিয়ে যায় কিনা দেখো। 21 21 গুণ 25। আশা করি আর যাবে না। আশা করি আর যাবে না। এই হচ্ছে আমাদের গুণনীয়কগুলা, ঠিক আছে? 315 এবং 525 এর গুণনীয়ক। কিভাবে গুণনীয়কগুলো আমরা নিব দেখো। গুণনীয়কগুলো নেওয়ার নিয়ম কি? নিয়মটা হচ্ছে যে এদিক থেকে আসবো আমরা। এই যে এই সবগুলো প্রথমে এই পাশের গুলো নিব, তারপরে আমরা এই পাশের গুলো নিব, ঠিক আছে? বুঝতে পারছি? প্রথমে এই পাশের গুলো নিব, তারপরে গুণ চিহ্ন পাওয়া যায় এই পাশের গুলো নিব। অর্থাৎ তোমাদেরকে আমি ডিরেকশন দেখাই, ডিরেকশন দেখলে তোমরা আরো ইজি করে পারবা। এই যে ডিরেকশনে উঠবে, বুঝতে পারছি? এই 1 থেকে শুরু করে এই সবগুলো উঠবে, আবার এখানে 1 থেকে শুরু করে এই সবগুলো আমাদের গুণনীয়ক সেট। তাহলে এখন বলছে 31 অবশিষ্ট থাকে। তাহলে 31 এর চাইতে যেগুলো বড় সেগুলো আমরা নিব, যেগুলো 31 থেকে বড় সেগুলো আমরা নিব। তাহলে সুতরাং আমরা লিখে নিব যে 315 এর গুণনীয়ক সেটকে আমরা এ ধরি, তাহলে এ ইকুয়াল টু আসবে যে এ সমান আসবে যে কত? কত থেকে বড়? 31 থেকে বড়। তাহলে 35 45 63 105 315। এই হচ্ছে আমাদের সেট। আর বি সেট যদি আমরা নিই, সেম ভাবে কত থেকে বড় নিব? 31 থেকে বড়। তাহলে 35 75 105 175। তারপর আসতেছে আমাদের 525। এই তাহলে দেখো মিলগুলো কোথায়? এখানে আমাদেরকে বলছে এদের সেট নির্ণয় করো। সেট হয়ে গেছে এদের সেট। এখন এদের সংযুক্ত সেট বলতে পারে, এদের ছেদ সেট বলতে পারে। এটা বেশিরভাগ সময় ছেদ সেট বলে তোমাদেরকে। তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এদের সেট। এদের সেট কি হবে? তাহলে ইন্টারসেকশন বি যদি হয়, তাহলে যেগুলো মিল আছে আমরা সেগুলো নিব। 35 আর কত মিল আছে? 105। 35 105। এখানে 75 আছে, ওখানে 75 নাই। সো আমাদের সেটটা হবে যে কত? 35 105। এটা করতে একটু সময় লাগছে তো, কারণ এটা বুঝে করতে হবে তোমাদের। না বুঝে করলে করবা আর না করবা একই কথা। বুঝতে পারছি কিভাবে করতে হবে? আশা করি এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারো। এরপরে 11 নম্বর ম্যাথটা কোথায়? 11 নম্বর ম্যাথ। আচ্ছা 11 নম্বর ম্যাথটা আমার এখানে আসা হয় না। 12 নম্বরটা দেখো, আসার তো কথা। 11 নম্বর, আচ্ছা কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং আগে 11 নম্বরটা আমরা করি। কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে? দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো। দুটি খেলাই পছন্দ করে না, কোনো খেলাই পছন্দ করে না সে। দুটি খেলাই পছন্দ করে না মানে হচ্ছে কোনো খেলাই তারা
পছন্দ করে না, এই দুইটা খেলার মধ্যে কোনো খেলাই তারা পছন্দ করে না। তাহলে এখানে আগে বুঝতে হবে আমাদের একটা সেট বলছে না, ব্যঞ্চিত্র প্রকাশ করতে হলে আমাদের প্রথমে একটা আয়তক্ষেত্র নিতে হয়, সেটা আমরা জানি। এই আয়তক্ষেত্রের মধ্যে আলাদা আলাদা যে সেটগুলো আছে সেগুলোকে আমরা নিতে হয় কি দিয়ে, সেগুলোকে আমরা প্রকাশ করি কি দিয়ে, বৃত্ত দিয়ে। আশা করি বুঝতে পারছি আমরা কি দিয়ে, বৃত্ত দিয়ে। আরেকটা নিই আমরা, বৃত্ত। এখন দেখো পুরোটা হচ্ছে যে ইউ সেট, পুরোটাকে আমরা কি বলি, ইউ সেট। ইউ হচ্ছে কতজন, 30 জন, মোট 30 জন। ইউ ইকুয়ালটা হচ্ছে 30। এখন বলো এই যে প্রথম এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করি, আর একটা কালার দিই, ইয়েলো কালার। দুইটা সেট, ঠিক আছে। এখন কি বললাম, ফুটবল খেলা পছন্দ করে 15 জন, ফুটবল খেলা পছন্দ করে 15 জন, আর ক্রিকেট খেলা পছন্দ করে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট। তাহলে ফুটবল কোথায়, ফুটবলকে আমরা প্রকাশ করলাম এফ দ্বারা, আর ক্রিকেটকে সি দ্বারা। উভয় খেলা পছন্দ করে সেটাকে আমরা ধরলাম যে এম, উভয় খেলা পছন্দ করে তাদেরকে ধরলাম এম। এবার বুঝো তোমরা, শুধুমাত্র ফুটবল পছন্দ করে কয়জন, দেখো এখানে কমন কয়জন, কমন বেঞ্চিত্রের মাধ্যমে যেটা প্রকাশ করতে বলছে আমাদের একটু বুঝে করতে হবে। তাহলে দেখো এখানে কমন কয়জন, দুইটা খেলায় পছন্দ করে 10 জন, তাহলে আমরা লিখবো এখানে 10, দুইটা খেলায় পছন্দ করে। তাহলে শুধুমাত্র ফুটবল পছন্দ করে কয়জন বলো তো, এই যে 10 20 থেকে মোট 20 জন ফুটবল করে, তার মধ্যে কমন হচ্ছে 10 জন, তো 10 জন চলে যাবে, বাকি আর 10 জন তারা শুধু ফুটবল পছন্দ করে। বুঝছি কিনা? এরপরে 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। এখন দেখো তার মধ্যে 10 জন আছে তারা ফুটবলও পছন্দ করে, তাহলে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন, শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে 5 জন। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কিভাবে, দেখো মোট সংখ্যা কত, ইউ সমান এন ইউ, এগুলোকে ইউ এন দিয়ে প্রকাশ করতে, এন মানে হচ্ছে নাম্বার, এন ইউ সমান হচ্ছে 30, এখানে কত 30। তারপর হচ্ছে এফ এন এফ সমান হচ্ছে কত, শুধুমাত্র ফুটবল পছন্দ করে না, ফুটবল পছন্দ করে, শুধুমাত্র ফুটবল পছন্দ করে, এখানে কত 10, শুধুমাত্র ফুটবল 10। তারপর হচ্ছে যে এন সি ক্রিকেট পছন্দ করে, কত 5 জন, দুটি খেলায় পছন্দ করে এন এম সমান হচ্ছে যে 10। এখন দেখো আমাদেরকে বের করতে হচ্ছে কোন খেলায় পছন্দ করে না, সেটা ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে কোন খেলায় পছন্দ করে না, কারা, কোন খেলায় পছন্দ করে না, এই অংশটুকু বাইরে যে অংশটুকু আছে তারা, এটাকে আমি ভিন্ন একটা কালার দিই। মোট তো ইউ পুরোটা হচ্ছে 30, তার মধ্যে থেকে এই অংশটুকু বাদ চলে যাবে, এই অংশটুকু বাদ চলে যাবে, এই অংশটুকু যদি বাদ চলে যায়, এই অংশটুকু যদি বাদ চলে যায়, এই মানে খালি অংশটুকু হচ্ছে যে কি পছন্দ করে, অর্থাৎ এই যে আমরা যে অংশটুকু গাঢ় করে দিলাম সেটা হচ্ছে কি পছন্দ করে না, একটা গেল তারা পছন্দ করে না। বুঝতে পারছি? এখন এটাকে আবার গাণিতিক ভাবে আমরা একটু প্রকাশ করি কিভাবে, শুধুমাত্র কমপক্ষে একটি খেলা পছন্দ করে সেটা বের করতে হবে। কমপক্ষে একটি খেলা পছন্দ করে, কমপক্ষে একটি খেলা পছন্দ করে, কমপক্ষে একটি খেলা পছন্দ করে কারা বলতো, এন এফ ইউনিয়ন, এটা আমরা একসাথে করি, এফ ইউনিয়ন সি ইউনিয়ন এম, পুরোটা এন। তাহলে এফ ইউনিয়ন সি ইউনিয়ন এম কত, 10 10 5, তাহলে কি কত হবে এন, সেটা কত হবে 15, সরি 25, সেটা কি হবে 25। তাহলে কোনো খেলাই পছন্দ করে না, সেটা হবে কি, সুতরাং কোনো খেলাই পছন্দ করে না, সেটা হচ্ছে এন ইউ মাইনাস এন এফ ইউনিয়ন সি ইউনিয়ন এম, এর তারা একটা হলেও কমপক্ষে খেলা পছন্দ করে, তাহলে সমান সমান আসবে কত 30
মাইনাস 25 সমান সমান 5। তাহলে সুতরাং 5 জন হবে যে আমাদের কোনো খেলায় পছন্দ করে না। এই যে ইউনিয়ন সেট দিয়ে বোঝায় কি, তারা কমপক্ষে একটা জায়গায় আছে, তারা কমপক্ষে একটা জায়গায় আছে। বুঝতে পারছি? তাহলে এটা পারবো আমরা, এই ম্যাথটা আশা করি এই ম্যাথটা আমরা পারবো। এরপরে দেখো আগের যে ম্যাথটা ছিল সৃজনশীল, শুধু বাংলা পছন্দ করে, শুধু ইংরেজি পছন্দ করে। তাহলে এই যে এই ম্যাথটা পারলে আমরা এই সৃজনশীলটা পারবো না? এই ম্যাথটা পারলে সৃজনশীলটা কিন্তু ইজিলি পারবো। তোমরা দেখো কিভাবে, দেখো শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করে, শুধুমাত্র বাংলায় এবং ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল। 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলায় ও ইংরেজিতে ওই বিষয়ে পাস করেছে, পাস, এবং 15 জন শিক্ষার্থী ওই বিষয়ে ফেল করেছে। তাহলে এটা একটু ক্রিটিক্যাল করেছে না, শুধু বাংলায় ও ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সেট সমূহ, সেট দুটির সংযোগ সেট নির্ণয় করো। ওকে, ডান।